শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঝিগরগাছা উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক, রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর, বারবার কারণ নির্যাতিত নেতা আশরাফুল আলম রানা। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঝিগরগাছা উপজেলা সংসদের সংগ্রামী সদস্য সচিব, বারবার হামলা মামলার শিকার প্রিয় বড় ভাই শাহিন আলম বিপ্লব। এছাড়া উপস্থিত এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট সকল শহীদ জিয়ার সুজয় সৈনিকদের প্রতি রইল আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঝিগরগাছা কলেজ শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লব, অভিনন্দন। বক্তব্য চলাকালীন এই মুহূর্তে বাঁকড়া ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। এবং ঝিগরগাছা ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। প্রিয় ছাত্র দলের নেতা কর্মী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিগত ১৭ বছর এই আওয়ামী সরকার আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে বিভিন্ন রকম হামলা মামলার শিকার হয়েছে। আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে আসতে গিয়ে রাস্তায় লুটপাটের শিকার ও নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে এই ছাত্র দলের নেতা কর্মীরা। এই সকল কিছুর মধ্য দিয়ে গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচার সরকারকে পতন করেছি এবং এই স্বৈরাচার সরকার এদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে অবস্থান করছে। প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমাদের শিমুলিয়া ইউনিয়ন থেকে একটি বিশাল বড় মিছিল এই সবাই করতালি কথা জানাই। প্রিয় ভাইরা, গত ১৭টি বছর এমন আনন্দ আমরা করতে পারি, আমরা কোন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে হয়তো পুলিশের নির্যাতনের শিকার হয়েছি, না হয় এই ফ্যাসিস্ট খুনি হাসিনার ওই আওয়ামী পুলিশ ও ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সন্ত্রাসী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীর হাতে আমাদের ছাত্র দলের বহু ছাত্র নেতারা নির্যাতিত ও খুন হয়েছে, গুম হয়েছে। এ পর্যায়ে বীরবাসখোলা ইউনিয়ন থেকে একটি বিশাল ছাত্র দলের মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে করতালি হাত দিয়ে তাদেরকে স্বাগত জানাই। প্রিয় ভাইরা, এই আন্দোলনে, এই ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বেশি খুন গুম হয়েছে আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা। পরিশেষে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং আমরা আজকের এই প্রোগ্রাম শেষে সশরীরে সবাই বাড়ি ফিরবো এবং আমরা আজকে জাঁকজমকপূর্ণ একটা র্যালি করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, যশোরের মাটি মানুষের নেতা জননন্দিত জননেতা আনন্দ ইসলাম অমিত ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।